হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের লাইভে যুক্ত আছেন সবাইকে মানুষের জন্য 2.0 পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। তো ভিউয়ার্স, আমি আপনাদের বলেই দিয়েছিলাম যে আমার এখানে কিছু কাজ থাকবে। প্র্যাঙ্ক টিভি 2.0 নিউজ এখানে থাকবে। আর মূলত একটা কাজ এই জায়গায় দেব, সেই কাজটা আমরা সামনের মাসের প্রথম শুক্রবার থেকে শুরু করব। তো ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমি যেন আমার প্ল্যান অনুযায়ী সকল কাজ সুষ্ঠুভাবে সমাধান করতে পারি। আর একটা বিষয় সেটা হচ্ছে যে জন্য আশা যে নিউজটা দেব আপনাদের, সেটা হচ্ছে যে আজকে আমরা ভিডিওতে আসতে পারি নাই। ভিডিওতে না আসতে পারার কিছু কারণ আছে। সেটা হচ্ছে যে শরীফ আছে, শরীফ মাঝে মধ্যে শরীফের সাংসারিক অনেক কাজের মধ্যে দিয়ে সে ভিডিওতে আসে। তো আজকে উনি কাজে ব্যস্ততার মধ্যে আছে। আর জাহিদ আর শিমুল ঈদের পরবর্তী সময়ে কোনো জায়গায় যাওয়ার সময় পাইছিল না। তো ওনারা একটা জায়গায় বেড়াইতে গেছে, এখনও সেই জায়গায় থেকে ফিরে নাই বিদায় আজকে ভিডিওতে যাইতে পারি নাই। তবে আজকে ব্যক্তিগত কিছু কাজ আছে, সকল কাজ আজকে বসে সমাধান করব। আর আজকে যদিও বা ভাবতেছেন যে কথা তো অন্য জায়গায় বসেও বলতে পারতাম, একটা জায়গায় আসছি, সেই জায়গাটা সম্পর্কে একটু আপনাদেরকে জানানোর জন্য আসছি যে সেই জায়গাটা কোন অবস্থানে আছে, কেন এই জায়গায় পরবর্তী টাইমে আমি এখানে ওদেরকে ইনভেস্টিগেশনে পাঠাই দেবো। এবং নিয়াত করছি আমি যে আমার ছেলেপেলের যেন একটা চুলেরও কোনো ক্ষতি না হয়, সেটা করার জন্য যা যা করা দরকার আমি করব। প্রত্যেকটা ইনভেস্টিগেশন প্লেস আমি নিজে গিয়ে পরিদর্শন করব। পরবর্তী সময়ে যদি ভয়ঙ্কর কোনো কিছু থাকে আমি নিজে ঢুকবো সেখানে। আর যদি দেখি যে না সেরকম কোনো কিছু সম্ভাবনা নাই, তাহলে ওদেরকে আমার ছেলেবেলেদের পাঠাবো। তো ইনশাল্লাহ আরও কিছু কিছু বিষয় আছে মনের মধ্যে, অনেক কথা জমে আছে, কথাগুলো বলবো, যাবো আর বলবো। যে জায়গাতে অবস্থান করতেছে এই জায়গাটা একটা ভয়ঙ্কর জায়গায়। ডান পাশে আছে ঘাসের জমি, বাম পাশে হচ্ছে বাগান আছে। কোনো সমস্যা ভাই? ভাই চার্জের সমস্যা, মানে চার্জের সিগন্যাল আসলো। আজকে আজকে সব কিছুই সমস্যা হয়ে গেছে, ঠিক আছে। কি বলবো, যে নিজেও অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম, যে আসলে আমি এখনো বাড়ি অবধি পৌঁছাই নাই। আমি যে অবস্থানে ছিলাম সেই অবস্থানে ভিডিও ধরছি। ভাই দেখেন ভাই বিষয় হচ্ছে যে আসলে একা একা আসছি, সাহস আছে, উপর আল্লাহর উপর ভরসা আছে, হুজুর সাথে আছে। আমি যে কোনো জায়গায় কালকের ভিডিওতে অনেকে কমেন্ট করছেন, নাইম ভাই আপনি হুজুরের সাথে কথা বলে ওই জায়গায় গেলেন না কেন? কারণ দরবেশ যিনি এমন একটা বিষয়, সে হচ্ছে যে কোনো মুহূর্তে মানে একটা আমরা যে কজন গেছিলাম ওই জায়গার যে কোনো একজনের ক্ষতি করতে পারতো, কিন্তু আমার উপর টার্গেটটা বেশি ছিল ওদের। তো আমার প্রোটেকশন ছিল, হার্ড প্রোটেকশন ছিল, এই জন্য হয়তো আমার কোনো ক্ষতি করতে পারেনি। তো যাই হোক, এখন তো দেখতেই পাচ্ছেন অনেকে বাংলাদেশের নিউজ জানেন যে রাসেল ভাইপারের সাপের কথা অনেকে জানেন, যে যে কোনো সময় এটা বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে হয়ে গেছে, সবচাইতে বিষাক্ত যে সাপটা। তো অবশ্যই মানে অনেকে কমেন্টও করছেন এরকম যে ভাই আপনি যখন হচ্ছে জঙ্গলের মধ্যে যাবেন তখন অবশ্যই গামবুট থাকা দরকার। তো ইনশাল্লাহ আসলে আমরা ছোট মানুষ, সবাই সবাই সাংসারিক কাজের পাশাপাশি, অন্যের বাড়িতে কাজের পাশাপাশি এই রাত্রেবেলা যে টাইমটুকুন ফাঁকা থাকি, এই টাইমটুকুনও আমরা চেষ্টা করি যে রাতে ভিডিও করার। তো অবশ্যই আপনারাও পর্যাপ্ত পরিমাণে ভালোবাসা দিচ্ছেন। ইনশাল্লাহ নতুন যে প্ল্যানিংয়ে আমরা আগাচ্ছি সেটাও আপনাদের ভালোবাসায়। অনেকেই আমাকে বলছেন যে নাইম ভাই আপনি শুক্রবারের যে খানার ব্যবস্থা করতে যাচ্ছেন, আসলে অন্য দান হচ্ছে একটা অন্যরকম দান, অন্য দানের উপরে মনে হয় কোনো দান আছে কিনা জানেন। কারণ পেটের ক্ষুধা কেমন, সব কিছু আপনি যা কিছু করছেন সব কিছুর পিছনে এই পেটটা জড়িত আছে। আপনি এটা কাজে যাচ্ছেন, কেন যাচ্ছেন? অর্থের জন্য। অর্থ দিয়ে কী করবেন? আপনার পেটের খাবার লাগবে, আপনার ফ্যামিলি চালানো লাগবে, আপনার বাবাকে চালানো লাগবে, আপনার মাকে চালানো লাগবে, আপনার বউ বাচ্চা কাচ্চা বিবি সন্তান যারা আছে সবাইকে আপনার চালানো লাগবে এই অর্থ দিয়ে। আপনি বিদেশ গেছেন, বাহিরে গেছেন, কেন গেছেন? এই পেটের ক্ষুধা নিবারণের জন্য, একটু ভালো থাকার জন্য, একটু শান্তিতে থাকার জন্য। তো যাই হোক, যারা কষ্ট করে
সংসার জীবন যাপন করছেন, তাদের হিসাবটা অবশ্যই তারা জানেন যে কেন এত পরিশ্রম করতেছেন। আপনারা একটু ভালো অবস্থানে উঠতে যাচ্ছেন। আর যারা একদম নিম্ন পর্যায়ে আছে, যারা 3 বেলা 3 মুঠো ভাত খাইতে পারে না, তাদের জন্য আমি একটা সুব্যবস্থা করার চেষ্টা করছি যে যেন প্রতি শুক্রবারে এক বেলা ভরপেট আমি একটা বেলা খাওয়াইতে পারি। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন এবং অনেকেই আমাকে সাপোর্ট করার কথা বলছেন যে নাইম ভাই আপনি কাজটা শুরু করেন, আমি আপনাদের সাথে আছি। তো ইনশাল্লাহ আমি যে কাজ শুরু করছি এখন পর্যন্ত কোনো কাজ থেমে থাকে নাই। আমার ভালোবাসার মানুষ যারা আছে, আমার অনেকগুলো আপা আছে আমার জন্য প্রাণ খুলে দোয়া করে, আন্টি আছে, সবাই আমার জন্য প্রাণ খুলে দোয়া করে, আঙ্কেল আছে, বড় ভাই ব্রাদার আছে, সবাই আমার জন্য প্রাণ খুলে দোয়া করে এবং সর্বসময় একটা কথা বলছে যে নাইম তুমি ভালো কাজের সাথে থাকো, তোমার জন্য যা দরকার আমি আছি। ইনশাল্লাহ এইটাতে আমার বুক ভরে গেছে। এইটার থেকে আমি যে সিদ্ধান্তটা নিছি সেটা হচ্ছে যে আমি প্রতি শুক্রবারে 20 জন পারি, 15 জন পারি, 50 জন পারি, 40 জন পারি, যা পারি আমি এই ফকির মিসকিন অসহায় মানুষদের একবেলা করে খাওয়াবো। আমি ইতিমধ্যে আমি একটা লাইভে আসব। আপনারা বেশি বেশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ হচ্ছে যে বেশি বেশি যদি সাবস্ক্রাইব করেন বেশি মানুষ আমার ভিডিওগুলো দেখতে পাবেন এবং বেশি মানুষ আমার পাশে দাঁড়াতে পারবেন এবং বেশি মানুষের ভালোবাসা আমি পাবো। আর বেশি বেশি সাবস্ক্রাইব করলে পারে আমার চ্যানেলটার গ্রোথ হবে। চ্যানেলটার গ্রোথ থেকে যদি আমি এখান থেকে মনিটাইজ করে যদি 2 টাকা কামাই করতে পারি, সেটাও আপনাদের উদ্দেশ্যে, আপনাদের ভালোবাসায়। তো যাই হোক, সুমন ভাই একটু আগে আসেন, কথা বাড়াবো না। হ্যাঁ ভাই। ভাই আপনার ডান পাশে একটা লিচু বাগান, তাই না ভাই? হ্যাঁ, আল্লাহু আকবার। ভাই পাখি আছে বসে। ভয় পাচ্ছেন? না ভাই। ভয় পাওয়ার কিছু নাই, জাস্ট আমি অনেক কথা বলে ফেলছি। আসলে যে জায়গায় দাঁড়িয়ে কথা বলতেছি এই জায়গাটার মুভমেন্টটা একটু দেখাই দিবেন। চতুর সাইডে শুধু জঙ্গল জঙ্গল, ঘাস, এপাশে আছে ঘাস, মানে মানে এই পাশে গোটাটাই ঘাস ভাই। গোটাটাই ঘাস। এখানে মানুষ ঠিকঠাক মতো আর আসতে পারতেছে না। আমাকে জানানো হয়েছে এরকম যে নাইম ভাই আমি ওখানে যাইতে পারতেছি না, কি সমস্যা সেটা আমি এখানে যতটুকুন বুঝতে পারছি সেরকম কোনো কিছু নাই। বদ জিন, বদ শয়তান জিন যেগুলো আছে, দু একটা এখানে আছে, মানে মানুষের ক্ষতি করার জন্য। কিছু কিছু মানুষ আছে দেখবেন যে অন্যের ভালো আপনার ওনার পছন্দ হচ্ছে না, মানে সে চাচ্ছে না। ও শুধু সে না, বর্তমান অবস্থানটাই দাঁড়াইছে এমন। আমি আপনার জন্য অনেক কিছু করছি, আপনার জন্য আমি অনেক কিছু করছি। আপনি যখন দেখছেন যে আপনি যখন একটা ভালো পর্যায়ে চলে যাবেন, তাহলে আমি আপনার জন্য যা কিছু করছি এটা আপনার মনে থাকবে না। এটাই হচ্ছে বাস্তবতা। তবে আমি যে ভালো কাজগুলো করছি সবাই আমাকে সাপোর্ট করতেছেন, অনেকেই আমাকে ভুলও বুঝতেছেন। কেন ভুল বুঝতেছেন সেটা আপনারাও ভালোভাবে জানেন। কারণ হচ্ছে যে পিছনে পিছনে ভালো কাজ যে করে তার পিছনে অনেকগুলা ছায়া থাকে বাধা দেওয়ার জন্য, যে এই কাজ নাইম রং করতেছে, এই কাজ করে টাকা মেরে খাইছে, এই কাজ করে অনেক সমস্যা করতেছে। কেন জানেন? কারণ হচ্ছে যে আমি আমার জায়গা থেকে আপনার অনেক উপকার করছি। আপনার যদি ক্ষতি করতাম তাহলে আমার ধারের কাছেও আপনি আসতেন না। মানুষের উপকার করাও এখন দুষ্কর হয়ে গেছে। তো যাই হোক, আমি সেটা বলবো না। ভালোবাসা যদি থাকে, এই নাইমকে যারা চিনে, নাইমকে যারা জানে, আমি একদম স্ট্রেট কাট বলে দেব, যদি কেউ 1 সুদ পরিমাণে আমার ফল্ট ধরতে পারেন যে আপনার টাকা আমি অন্য কোথাও ব্যবহার করতেছি, আপনার টাকা আমি গরিব দুঃখীদের মধ্যে দিচ্ছি না, এতিমখানায় কাজে লাগাচ্ছি না, তাহলে যে প্রমাণ চান আমি সে প্রমাণ দিতে বাধ্য থাকবো। কিন্তু আপনাদের জোরহাত করে বলতেছি, আমার টিমের উপরে ইতিমধ্যে আমার টিমের উপরে নজরদারিও অনেকে করতেছেন। আমার টিমকে ক্ষতি করার কেউ চেষ্টা করবেন না, সবাইকে জোরহাত করে অনুরোধ করতেছি। কারণ আমি আমার টিমের পোলাপানকে আমি যেভাবে ভালোবাসি, তারা নিজেরাই বলবে একটা সময় লাইভে তাদেরকে নিয়ে এসে আমি আপনাদের কথা বলাবো, অবশ্যই কথা বলাবো। তবে আপনাদের কাছে জোরহাত করতেছি, যদি কোনো ব্যক্তি বা কেহ বা কাহারা, নাম বলবো না আমি, যদি মনে করেন
যে আমার টিমের ক্ষতি করে, নাইমকে ক্ষতি করে আপনি সুখী হবেন, আপনি ভালো থাকবেন, তাহলে আমি বলবো, নির্দ্বিধায় বলবো যে আপনি আমার ক্ষতি করেন। কারণ আমার ক্ষতি করে যদি আপনি ভালো থাকতে পারেন, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আমার জন্য তো একটা মানুষ ভালো থাকলো। তো যাই হোক, অনেক কথা আসতেছে। তো মেইন কথা যেটা, আজকে আমরা ভিডিওতে প্র্যাঙ্ক টিভি 2.0-তে আমরা ভিডিওতে আসতে পারতেছি না। সবাই আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আগামীকালকে ইনশাল্লাহ সেই দরবেশের যে বট গাছের কাছে আমরা গেছিলাম, ওদের দুজনকে আমি খাঁচায় বন্দি করে রাখছি। এবং ওখানে আরও আছে যারা পরবর্তী সময় আমাদেরকে অ্যাটাক করার চিন্তা ভাবনা করছিল। কিন্তু দরবেশের জায়গা ওইটা, কিন্তু দরবেশ সুন্দর একটা পরিবেশে থাকে, সেই পরিবেশটাও আমি দেখব ইনশাল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সুমন ভাই, ভাই বেশি দেরি করবো না। এদিকে আসেন। মানে ভয়ঙ্কর যেটা, সেটাকে ভয়ঙ্কর বলতে হবে। হ্যাঁ ভাই, হ্যাঁ, আসলে বুঝতে পারতেছেন কি না জানি না, তবে এখানে মানে বদ, দুষ্টু, এক কথায় দুষ্টু বললে সবাই বুঝবে, দুষ্টু জিন আছে। মানে আমি আসার পরে ওনারা সাইড হয়ে গেছে। মানে আমাকে কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আমাকে ক্ষতি করার বা সুমন ভাইকে ক্ষতি করার কোনো রাস্তা আমি রাখি নাই। ঠিক আছে, এটা ভিডিওতে পাঠানো হয় কিভাবে? একটা ভিডিওতে পাঠানো হয় হচ্ছে দুজন বা তিনজনের উপর, বা দুজনের উপর বা একজনের উপরে তাদের শরীরটা একটু ছাড়া থাকে যে তার উপরে অ্যাটাক করবে। কিন্তু শুধু ভয় ভীতি এটা সেটা দেবে, তার কোন, আমি সেই প্রোটেকশন দিয়ে রাখি যেন বড় ধরনের কোনো ক্ষতি করতে পারে না। বিগত ভিডিওগুলো আপনারা দেখছেন, যে ভুলগুলো হয়ে আসছে, এ ভুলগুলো আর কোনো সময় হবে না, আমি হইতে দেব না। কারণ আমি ক্ষতিগ্রস্ত হয়ে আপনাদের কাছে হাত পাততে পারবো না। আমি হাত পাতবো আপনার জন্য, এতিমখানা মসজিদ মাদ্রাসার জন্য। এখানে যারা মন খুলে প্রাণ খুলে যারা আমাকে অর্থ দিয়েছেন, সবগুলো কাজের স্টেটমেন্ট আমার কাছে আছে, সবগুলোর লিস্ট আমার কাছে আছে। যদি কোনো সময় দেখতে চান, সেটাও আমি দেখাতে পারবো। সকল প্রমাণই আছে আমাদের হ্যাঁ, কাছে। ইনশাল্লাহ এতিমখানার কাজ বাকি আছে। এতিমখানার কাজটা শেষ করে এবং যে এতিমখানায় আমি কাজ করতেছি, সেই এতিমখানার পোলাপান নিয়েই আমি সামনে মাসের প্রথম শুক্রবারে আমার এই খাইদের মানে অন্নদানের একটা প্রোগ্রাম চালু করব। সবাই আমাদের জন্য প্রাণ খুলে দোয়া করবেন। তো এই জায়গার অবস্থান আমি পোলাপান পাঠাই দিব, অবশ্যই পাঠাবো। পাঠানোর পরে আমি দেখবো এই জায়গায় কি আছে না আছে। তবে বুঝতে পারছি যে মারাত্মক কিছু এখানে নাই, তবে শেষ করে দেবো। শোন ভাই, ভাই ঠিক আছে ভাই। এদিকে আসুন। জায়গাটা ছোট হলেও ভাই মানে অনেকটাই এই জায়গাটা হচ্ছে ভয়ঙ্কর জায়গা, ঠিক একদম আছে? ভয় ভয়ঙ্কর। পাওয়ার কিছু নাই, একদম ভয় পাওয়ারও কথা। কারণ আমি এই যে দাঁড়ায় আছি, এখন যদি পিছন থেকে কোনো কিছু আমাকে ধাওয়া করে, আপনি কিন্তু কিছু করতে পারবেন না। মানে ক্যামেরাতে এমনিতে বোঝাই যাচ্ছে যে আপনাকে মনে হচ্ছে কেউ হাতছানি দিয়ে টান দিবে ভাব। টেনশন নেবেন না, এরকম সাহস এখনো কারোর, মানে এই অবস্থান থেকে এই জায়গাতে কারোর হয়নি, কারণ আমি সেই প্রোটেকশন নিয়ে আসছি। ঠিক আছে, তো আর বেশি দেরি করব না। সবাই আমার নতুন চ্যানেলে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। নতুন চ্যানেলে এই মানুষের জন্য 2.0-র কাজ যাবে সামনে মাসের প্রথম শুক্রবার থেকে। এবং প্র্যাঙ্ক টিভি 2.0-তে আগামীকালকে সেই দরবেশ বাবার বটগাছের ওখানে যাব। সবাই দোয়া করবেন। আর যারা আমার পিছনের লেগে কটূক্তি করতেছেন, আমার পিছনের লেগে আমার টিমকে নষ্ট করার চেষ্টা করতেছেন, আমার পিছনের লেগে আমার খুঁত ধরার চেষ্টা করতেছেন, তাদের উদ্দেশ্যে বলবো যে যদি আমাকে বিপদে ফেলে, যদি আমাকে কষ্ট দিয়ে, যদি আমার টিমকে নষ্ট করে যদি সুখে থাকতে পারেন, ভালো থাকতে পারেন, তাহলে আল্লাহর কাছে হাজারো কোটি শুকরিয়া। আমার যাই হয় হোক, আপনি ভালো থাকেন, আপনি সুখে থাকেন, আপনার মতো আপনি কাজ চালাই যান। ভালোবাসা এমনিতেই আসে না, ভালোবাসা কাজের উপরে ডিপেন্ড করে। আমার ছেলে পেলেও যেমন আমাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসে,
আমার ভালোবাসার মানুষ যারা আছে তারাও আমাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসে, এবং যারা এখন পর্যন্ত ভালো কাজের সাথে জড়িত আছে তারাও যথেষ্ট পরিমাণে ভালোবাসে, এবং যাদের নিয়ে কাজ করতেছি আলেকজিন সহকারে, দানব সহকারে, রাক্ষসী দিনের বাচ্চা সহকারে যারা যারা আছে সবাই আমাকে পর্যাপ্ত পরিমাণে ভালোবাসে। প্রতিটা সময় প্রতিটা বিপদে তারা আমার পাশে থাকতেছে। আমার আর কিছু লাগবে না।